বাপির ব্লকে আজকে তোমাদের স্বাগত। দেখো আজকে আমি চলে গেছিলাম একটুখানি পালের ওখানে, মানে পলাশ পালের ওখানে। তা গিয়ে একটুখানি দেখো মাটির কাজ করে নিলাম ওর সাথে আমি। দেখো যেহেতু আমরা গরিব বাড়ির ছেলে মেয়ে, তাই তো আমাদের সব কাজই করা ভালো। সব যখন কোন কাজটায় কী কাজে লেগে যায় তার জন্য দেখো পালের ওখানে গিয়ে, পলাশ পালের ওখানে গিয়ে আমি একটুখানি মাটির কাজ করে নিলাম। সামনে যেহেতু সরস্বতী পুজো, তাই দেখো এখানে মাটি লাগিয়ে নিলাম। মাটির প্রলেপ দেওয়া হচ্ছে ফার্স্টে সরস্বতী ঠাকুরকে। এখানে হচ্ছে কাঠের দিয়ে বিচুলি দিয়ে পুরো সরস্বতী ঠাকুরটাকে ওরা করে নেয়, বেঁধে টেঁধে নেয় দড়িতে, তারপরে মাটির প্রলেপ দেওয়া হয়। দেখো আমিও ওদের সাথে একটু যোগ দিলাম। তারপরে দেখো এখানে একটা বড় ঠাকুর ছিল। আর আমি যখন এইটা কথা দিচ্ছিলাম তখন আমি ট্রেনে বন্ধুরা, কারণ আমি এখন কোথায় যাচ্ছি তোমরা জানোই, এখন কিসের সময়, তাই আমি বেরিয়ে পড়লাম। যেহেতু সরস্বতী পুজোতে থাকা হবে না এখানে, তাও সরস্বতী পুজোটাকে খুব মিস করবো এই বছর। স্কুলটাকেও খুব মিস করব, কারণ স্কুলটাকে আমি প্রত্যেক বছর আমি নিজের হাতে সাজাই স্কুলটা। তো ঠিক আছে চলো, তাও দেখতে থাকো। সরস্বতী পুজোয় না থাকি কী হয়েছে, সরস্বতী পুজোর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছে আমি বাপি, তাই না? আর দেখো এখানে ঠাকুরগুলিকে রং করা হয়েছে, চুনকাম করা হয়ে গেছে অলরেডি। এটা হচ্ছে আমার কিছুদিন আগেই তুলেছিলাম, বুঝতে পারলে, তাই সব তোমাদের একবারে দেখিয়ে দিলাম। যেহেতু ভেবেছিলাম যে ব্লগটা সুন্দর করে তোমাদের দেখাবো, যেহেতু থাকছি না। সরস্বতী পুজো রবিবার সোমবার দুদিন পড়েছে এইবার, তাই না? রবিবার 9:30 লাগবে, সোমবার 9:30 ছেড়ে যাচ্ছে। তার জন্য তোমাদের এর মধ্যে পুজো দিয়ে দিতে হবে। আর সবাই ভিডিও পোস্ট করে দেখা হবে সবার সাথে। দেখো এখানে সরস্বতী ঠাকুরের মুখগুলি কী সুন্দর না? আর তোমাদের যাদের এরকম ঠাকুর লাগবে তোমরা অবশ্যই সুপার মার্কেটে চলে যাবে, গিয়ে দেখতে পারে। ঠাকুরগুলি খুবই সুন্দর সাজানো হয়েছে আর অপরূপ সৌন্দর্য। আমার কথা হয়তো পরিষ্কার নাও আসতে পারে, কারণ আমি এখন ট্রেনে আছি। তাও চলো তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ব্লগে অবশ্যই দেখা হবে। তাই দেখো এখানে ঠাকুরের চোখ আঁকা কমপ্লিট হয়ে গেছে। এবার ঠাকুরের হচ্ছে শাড়ি পরানোর পালা। দেখো তখন রাত্রির হয়ে গেছে, শাড়ি পরিয়েছে ঠাকুরকে। এটা হচ্ছে আমি যেদিন বাড়ি থেকে বেরোবো তার আগের দিনের রাতের বেলা ঘটনা। দেখো এখানে রাতে ঠাকুরের শাড়ি দিয়ে পরানো হয়েছে। অবশ্যই পাশে থেকো, পাশে রাখো, বন্ধুটাকে একটু ভালোবাসা দিও। তোমাদের সাথে আমিও আছি, চলো সবাই মিলে একসাথে চলি। ভালোবাসাই জীবন, তাই না বন্ধুরা? চলো দেখতে থাকো। দেখো ঠাকুরগুলি খুবই সুন্দর। এখানে হাজারো ঠাকুর রয়েছে, কোন ঠাকুর কোথায় চলে যাবে কেউ জানতে না, তাই না? তবুও তাই জন্য তোমাদের সামনে উপস্থাপনা করলাম। আর তোমাদের যাদের এরকম ঠাকুর লাগবে অবশ্যই তোমরা সুপার মার্কেটে গিয়ে যোগাযোগ করতে পারো পলাশের সাথে, ও খুব সুন্দর ঠাকুর বানায়। অবশ্যই পাশে রাখবে। দেখো তারপর আমাদের গুল্লু রাত্রিবেলা হয়েছে, আসবেই না। টাটা বন্ধুরা, ভালো থাকবে, ভালো